কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে বন্ধ রাজধানী থেকে দূরপাল্লার গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। ক্ষেত্র বিশেষে কিছু বাস ছাড়লেও সেগুলোতে 2 থেকে 3 গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। রাজধানীর ব্যস্ততম এলাকা গাবতলী, যেখানে দূরপাল্লার বাসের ভিড়ে প্রায়ই যানজটে পড়তে হয়, সেই পথ আজ অনেকটাই অচেনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচিতে সকাল থেকে রাজধানী ছেড়ে যায়নি তেমন কোনো গণপরিবহন। অন্যদিকে জীবিকার তাগিদে ছুটে চলা মানুষদেরও বাস টার্মিনালে এসে দীর্ঘ অপেক্ষা, যেন ভোগান্তির শেষ নেই। কাঙ্ক্ষিত বাস পাচ্ছে না, মানে বাস নাই। ওই যে 2-4টা গাড়ি চলতেছে, মানে আমার লাইনের কোনো গাড়ি পাই না। ওই ছোট ছোট লোকাল গাড়িগুলো চলতেছে। এটা ভোগান্তি না, গাড়ি নাই। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে কাজে আসছি, এখানে জব পারপাসে আসছি, এখন জয়েন করতে হবে, যে ঝামেলার মধ্যে পড়ে গেছি। 2-1টি গণপরিবহন ছাড়লেও সেগুলোতে কয়েক গুণ বেশি ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। এমন সুযোগ কাজে লাগাচ্ছেন ব্যক্তিগত গাড়ির চালকরাও। একটা মানুষ দেবো 300 টাকা ভাড়া, আগেবারে 100 টাকা করে দেয়। আমরা বেরোইছি, আমরা প্রাইভেট চালে আমরা বেরোইছি, কোনো পেটে খেয়ে দেন বাইরে দিয়ে। এদিকে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরাও। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকেও বন্ধ ছিল দূরপাল্লার বাস। প্রায় 1 ঘন্টা ধরে এখানে রয়েছি, গাড়ি পাইতেছি না, এখনো ওইখানেই আছি। আমি আর কি আসছি, আধা ঘন্টার মধ্যে একটাও গাড়ি পাইনি। এমনি নর্মালি আর কি 10 মিনিট পর পর গাড়ি আসতো, কিন্তু এখন তার আসে না। গাড়ি তো দেই না, গাড়ি আসতেছে, খালি বলে যে গাড়ি আসতেছে। আমার শ্বশুর খুবই অসুস্থ, মৃত্যুর পথে যাত্রী আর কি, তাকে দেখার জন্য যাবো, সেই ক্ষেত্রে গাড়ি আসে না। বাসে নাশকতা রোধে টার্মিনালগুলোর বাইরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। আতঙ্কিত হওয়ার মতো বা যান চলাচলে বিঘ্ন হওয়ার মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি, আশা করি হবে না। আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত স্বাভাবিক আছে। নিবিড় সাহা, 71, ঢাকা।